আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে 126 থেকে 130 নম্বর পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে সবগুলো আমরা পূরণ করব। তো এখানে 126 নম্বর পৃষ্ঠায় যেটি দেখতে পাচ্ছ, তোমাদেরকে এখানে যেটি বলা আছে যে চলো একটি কাজ করি, এমন একটি সরু কোড তৈরি করি যেখানে আমরা প্রথম ইনপুট হিসাবে দুটি সংখ্যা গ্রহণ করব এবং একটি চিহ্ন ইনপুট নিব, যা দিয়ে বুঝতে পারবো এখন যোগ বিয়োগ বা গুণ ভাগ, ঠিক আছে, মডুলাসের মধ্যে কোনো একটি কাজ করতে যাচ্ছি। তো তারপর শর্ত যাচাই করে সে অনুযায়ী ফলাফল বের করব এবং সবশেষ ফলাফল প্রিন্ট করব। তো নিঃশেষকে এমন একটি শুরু কোড লিখে ফেলি। তো তোমাদেরকে কি করতে হবে? শুরু কোড লিখে ফেলতে হবে। তো এ কয় যেগুলো করতে দেওয়া আছে প্রথম সংখ্যা ইনপুট, ঠিক আছে। তো এই আনসারটা চলো দেখা যাক কীভাবে লিখতে হবে। তো চলো আনসারটা আমরা এখন দেখে ফেলি। তো দেখো, কয় যেগুলো কত প্রথমটা দেওয়া আছে প্রথম সংখ্যা ইনপুট, ঠিক আছে। ক্ষয় যেগুলো কত দ্বিতীয় সংখ্যা ইনপুট এবং 3 নাম্বার একটি চিহ্ন ইনপুট, ঠিক আছে। অপারেটর নেই এবং 4 নাম্বারে যদি অপারেটর হয় যোগ তবে রেজাল্ট কি হবে? ক যোগ খ। যদি অপারেটর হয় বিয়োগ তবে রেজাল্ট কি হবে? ক মাইনাস খ। যদি অপারেটর হয় তোমাদের হচ্ছে উপরের যে এই চিহ্ন, তবে রেজাল্ট কি হবে? ক গুণন খ হবে, ঠিক আছে। এটা গুণন চিহ্ন, এটা কম্পিউটারের ভাষায়। এবং যদি অপারেটর হয় তোমাদের ভাগ, তবে রেজাল্ট কি হবে? ক ভাগ খ। যদি অপারেটর হয় পার্সেন্ট, তবে রেজাল্ট কি হবে? ক পার্সেন্ট খ। তো যাই হোক, এখন শর্ত যাচাই করো। তো শর্ত যাচাই করলে তোমাদেরকে কি হবে দেখো, এই নাম্বারে যদি অপারেটর যোগ হয় এবং রেজাল্ট, আমি একটু বড় করে দিচ্ছি, যদি অপারেটর যোগ হয় এবং রেজাল্ট গ্রেটার দেন কত হবে? 100, ঠিক আছে। তবে প্রিন্ট ব্র্যাকেট দিয়ে যোগ ফল কমা 100 এর বেশি, ঠিক আছে, উপরে অর্থাৎ কমা দিয়ে তারপর ব্র্যাকেট আটকে দিতে হবে। যদি অপারেটর মাইনাস হয় এবং রেজাল্ট যদি লেস দেন 0 হয় তবে প্রিন্ট কত হবে? বিয়োগফল 0 এর কম, ঠিক আছে, ব্র্যাকেট আটকে দিতে হবে। আর এখানে অবশ্যই কিন্তু কমা দিতে হবে যেখানটায়। এবং সি, যদি অপারেটর গুণ চিহ্ন হয় এবং রেজাল্ট জোর তবে প্রিন্ট গুণফল জোর হবে, ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে ব্র্যাকেট হবে। যদি অপারেটর ভাগ হয় রেজাল্ট দশমিক তবে প্রিন্ট ভাগফল দশমিক সংখ্যা হয়। যদি অপারেটর পার্সেন্ট হয় তাহলে রেজাল্ট কি হবে? ইজিক্যাল টু 9 তবে প্রিন্ট মডুলাস 0। এবং অন্যান্য সময়ে প্রিন্ট কোনো নির্দিষ্ট শর্ত মিলেনি। তো 10 নম্বরে ফলাফল প্রিন্ট কর, প্রিন্ট রেজাল্ট। তো এইটুকু তুমি হচ্ছে জাস্ট আমি যা দেখালাম এইটুকু তোমাদের বইয়ের মধ্যে এখানটায় লিখে দিবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো কীভাবে হচ্ছে একটা যে শুরু তৈরি করতে হয়। তো আশা করি বুঝতে পারছো। তো তারপর দেখো আমরা 127 নম্বর পৃষ্ঠায় চলে যাব। 127 নম্বর পৃষ্ঠায় এইগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে। 128 নম্বর পৃষ্ঠায় তোমাদেরকে একটি ছক দেওয়া আছে যে এখানটায় দেখতে পাচ্ছ নিচের দিকে। এখানে যেটি বলা আছে 128 নম্বর পৃষ্ঠায় সেটি হচ্ছে যে খেয়াল করে দেখো তো তোমার শুরু কোডের সাথে এই প্রোগ্রামের কি কি মিল অমিল আছে। এই যে প্রোগ্রামগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে এগুলা উপরের, তো এই প্রোগ্রামগুলোর সাথে কি কি মিল এবং অমিল আছে এবং তোমার শুরু কোডের সাথে এই প্রোগ্রামের একটি তুলনা নিচে করে লিখে ফেলো, ঠিক আছে। তো যা হোক, তুলনা মানে হচ্ছে পার্থক্য বা হচ্ছে কি মিল অমিল আছে সেগুলো আমাদেরকে এখানটায় নিচে এই খালি ঘরটা লিখতে হবে 128 নম্বর পেজে, ঠিক আছে। তো আনসারটা তোমাদেরকে যেটি আমি দেখাই যে এটা নাম্বার ওয়ানে কি আছে? ইন্ট, ঠিক আছে, ইনপুট ব্র্যাকেট দিয়ে তোমাদের হচ্ছে ইন্টার দ্য ফার্স্ট ইন্টারগার, ব্র্যাকেট দিয়ে তোমাদের হচ্ছে আটকে দিতে হবে। নাম্বার টু এ হচ্ছে ইন্ট ব্র্যাকেট দিয়ে ইনপুট এবং কি ব্র্যাকেট দিয়ে ইন্টার দ্য সেকেন্ড ইন্টিগার, ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। এবং ওপি ইজ ইকুয়াল টু ইনপুট, ঠিক আছে, গ্রেটার দ্য ইন্টার দ্য অথরিটিক, ঠিক আছে, অপারেটর তোমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেট যোগ কমা মাইনাস কমা গুণ কমা তারপর হচ্ছে ভাগ কমা পার্সেন্টেজ কমা এবং থার্ড ব্র্যাকেট দিয়ে কলন দিয়ে কমা দিয়ে উপরে তারপর ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে, ঠিক আছে। ইফ অফ ইজিক্যাল টু কত হবে? যোগ, ঠিক আছে, উপরে কমা আছে এবং রেজাল্ট কত হবে? ইজিক্যাল টু নাম্বার ওয়ান এবং নাম্বার টু, ঠিক আছে, যোগ আছে অবশ্য। আর ইফ ইজিক্যাল টু কত হবে? মাইনাস হবে, উপরে কমা আছে এবং রেজাল্ট নাম্বার ওয়ান মাইনাস টু মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু হবে। নাম্বার নাম্বার ওয়ান এবং কি মাইনাস হচ্ছে নাম্বার টু হবে। এবং ইফ ওপি কী হবে? তোমাদের গুণ চিহ্ন হবে, এটা হচ্ছে কম্পিউটার ভাষায় যে স্টারের মতো চিহ্ন, এটা গুণ চিহ্ন এবং উপরে অবশ্যই দুইটা কম হবে। এবং রেজাল্ট ইজিক্যাল কত? নাম্বার ওয়ান এবং কি গুণ চিহ্ন তারপরে কি নাম্বার টু। এবং ইফ যদি বাঘ হয় তাহলে কি হবে? রেজাল্ট নাম্বার ওয়ান বাঘ হচ্ছে নাম্বার টু। আর ইলিপ যদি পার্সেন্টেজ হয় তাহলে কি হবে? যে আগেরটার মতনই রেজাল্ট হবে কত? ইজিক্যাল টু নাম্বার ওয়ান পার্সেন্টেজ নাম্বার টু। তো এলস প্রিন্ট ব্র্যাকেট দ্য অপারেটর ইজ ইনকারেক্ট, ঠিক আছে, কমা প্রোগ্রাম
পিআরও জিআরএম প্রোগ্রাম উইল ক্র্যাশ নাও, ঠিক আছে। তার মধ্যে কমা ব্র্যাকেট আটকে দিবে, প্রিন্ট নাম্বার 1 কমা ওপি কমা হচ্ছে নাম্বার 2 কমা তারপরে কি সমান সমান উপর কমা আছে রেজাল্ট ব্র্যাকেট আটকে দিতে হবে। তো এইটুকু হচ্ছে তোমরা হচ্ছে এখানটায় লিখে ফেলবে, ঠিক আছে। 128 নম্বর পেজে এখানটায় লিখে ফেলবে। তো যাই হোক, আর তারপরে যে বিষয়গুলো দেওয়া আছে, প্রথম শর্ত যা চাই, দ্বিতীয় শর্ত যা চাই, তো এগুলো অবশ্যই একটু পড়বা। তো এখানে তোমাদেরকে যদি একটু দেখাই, সাদৃশ্য এবং পার্থক্য কিছু দেওয়া আছে এখানটায়, ঠিক আছে, প্রোগ্রামের। তো এগুলো একটু অবশ্যই একটু দেখে নিবা। তো তারপর দেখো আমরা হচ্ছে 130 নম্বর পেজে যেটি দেওয়া আছে, এখানে একটি ছক দেওয়া আছে যে এটা হচ্ছে আমাদের প্রোগ্রামে ত্রুটি হবার ঝুঁকি। তো প্রোগ্রাম ডিজাইন অথবা ইনপুট প্রদানের সময় ভুল করলে এরকম বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে এই প্রোগ্রাম তৈরির সময়। আর কোন ত্রুটি হবার ঝুঁকি কি আছে এমন কোনো ঝুঁকি খুঁজে পেলে সেটি নিচের ছকে লিখে ফেলি, ঠিক আছে। অর্থাৎ প্রোগ্রামে কিছু ঝুঁকি রয়েছে তো এই প্রোগ্রাম তৈরিতে, তো এগুলো হচ্ছে তোমাদের ঝুঁকি আসলে কি হতে পারে, বা এমন কোনো ঝুঁকি খুঁজে পেলে সেটি আসলে নিচের করে আমাদেরকে লিখতে বলা হয়েছে, তাই না। তো আমরা হচ্ছে যদি একটু দেখি ঝুঁকিগুলা। আচ্ছা, এখানে তোমাদের আরেকটি কথা, এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে। আমি যদি তোমাদেরকে 129 নম্বর পৃষ্ঠায় একটু দেখাই যে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, দ্বিতীয় শর্ত যাচাই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখি আমরা এখানে, ঠিক আছে, নাম্বার 1 ইজ ইকুয়াল টু 12 এবং কি নাম্বার 2 আছে 8 এবং ওপি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে গুণ চিহ্ন, ঠিক আছে। তো প্রথম শর্ত যাচাই, ওপির মান কি প্লাস, ঠিক আছে। উত্তর হ্যাঁ হলে ইনপুট দেওয়া দুটি সংখ্যার যোগফল বের করি, এরপর ফলাফল প্রিন্ট করি, আর উত্তর না হলে পরের ধাপে চলে যাই। তো যাই হোক, উত্তরটা আমরা একটু দেখি, উত্তরটা অবশ্যই না হবে, পরের ধাপে চলে গেলাম। তারপরটা দ্বিতীয় শর্ত যে যাচাই, সেটা উত্তরটা না হবে। তো তোমরা হচ্ছে এই পাশে না লিখবা উত্তর না, ঠিক আছে, পরের ধাপে চলে যাই। এগুলো আগেও করেছি আমরা, এজন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। তো তৃতীয় শর্ত ইউপিআর মান কি, তো এটা অবশ্য না হবে। আচ্ছা, পরেরটা হবে হ্যাঁ, তৃতীয় শর্তটা হ্যাঁ হবে, ঠিক আছে। তৃতীয় শর্ত হ্যাঁ হবে উত্তর, এবং তারপরে হ্যাঁ যদি যদি হয় তারপর কি হবে তোমাদের 12 গুণ হচ্ছে 8, ঠিক আছে, 96 হবে। তো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, তো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া আছে এই পাশে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এইটুকু লিখে ফেলবা। চূড়ান্ত সিদ্ধান্তর এই পাশে, এই যে এখানটায় এই চূড়ান্ত সিদ্ধান্ত এখান দেওয়া আছে, এখানে লিখে ফেলবা এইটুকু। উত্তর নাম্বার 1 নাম্বার 2 এবং কি ইন্টার দ্য অথরিটর অপারেশন, ঠিক আছে। এই থার্ড ব্র্যাকেটের যোগ কমা মাইনাস, তার কমা, তার মধ্যে গুণ চিহ্ন কমা ভাগ চিহ্ন কমা পার্সেন্টেজ, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট কলন স্টার, ঠিক আছে, এবং 12, তারপরে হচ্ছে গুণ চিহ্ন, তারপরে 8, তারপরে ইজ ইকুয়াল টু 96। তো এখানে যে এগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে তোমরা এই সিদ্ধান্তর এখানটাই লিখে ফেলবে। তো যাই হোক, তারপর আমরা নিচের দিকে চলে যাই। নিচের দিকে যেটি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে এমন একটি ঝুঁকি খুঁজে পেলে সেটি আসলে নিজে লিখতে বলা হয়েছে, অর্থাৎ প্রোগ্রামে ত্রুটি হবার ঝুঁকি। তো ঝুঁকিগুলো হচ্ছে আমরা এখন দেখব যে কী কী ঝুঁকি থাকতে পারে। আমরা যদি একটু দেখি ঝুঁকির মধ্যে, এই যে এইটুকু হচ্ছে ঝুঁকি, ঠিক আছে। কোডটিতে আরও কিছু ঝুঁকি রয়েছে, যেমন কোডটিতে নাম্বার 2 এর মান 0 কিনা তা চেক করা হয়নি, ফলে জিরো ডিভিশন এরর পাওয়া ঝুঁকি রয়েছে। এবং 2 কেউ যদি পূর্ণসংখ্যা বাদে অন্য কোনো ইনপুট যেমন ক্যারেক্টার দেয় তাহলে প্রোগ্রামটি ক্র্যাশ করবে। তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট এখানটায় লিখে ফেলবে, 130 নম্বর পেজের এখানে লিখবে। তো এই ছিল আজকের ক্লাস 126 থেকে 130 নম্বর পেজের সমাধান। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।